এইবার ঘোড়ার আড়াই চালে বাজিমাত করল পরশুরাম। বিজিত লাহিড়ীকে হাতে নাতে ধরল সে। বিজন আর বিজিত লাহিড়ীর পর্দা ফাঁস করল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দা শিবানীর সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা পরশুরামকে বলে। সেদিন রাতে শিবানী সিদ্ধান্ত নিয়েছিল অনেক হয়েছে, সে আর বিজিতের টর্চার সহ্য করবে না। বিজিতের মতন একজন ক্রিমিনালকে আইনের হাতে তুলে দেবে। আর বিজিতের লোভ ছিল আকাশ সমান। বিজিত চেয়েছিল অনেক টাকার মালিক হতে, ক্ষমতাবান হতে। অন্যদিকে শিবানী ছিল সৎ মেয়ে। তাই সে একদিন রাতে বিজিতের বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে থানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন রাতে বিজিত তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস করছিল। শিবানীকে বের হতে দেখে বিজিতের বন্ধুরা বলে, ওই দেখ তোর বউ বেরিয়ে যাচ্ছে। বিজিত তখন শিবানীকে বলে, তুমি কোথায় যাচ্ছ? শিবানী বলে, অনেক অত্যাচার সহ্য করেছি, তুমি আমায় ঠকিয়েছ, তুমি একজন ক্রিমিনাল, তোমায় আমি নিজের হাতে শাস্তি দেব, তাই থানায় যাচ্ছি, আর এই সব প্রমাণ নিয়ে যাচ্ছি। এবার তুমি আর কিছুতেই পার পাবে না। শিবানী যেতে চাইলে বিজিত তখন শিবানীকে আটকায়। বিজিত বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে শিবানী? তুমি যদি এমন কিছু করো, আমার চাইতে খারাপ কেউ হবে না। শিবানী বলে, কি করবে তুমি? আমার গায়ে হাত তুলবে? আর কত নিচে নামবে তুমি? শিবানী ওখান থেকে যেতে চাইলেই বিজিত তার বন্ধুদের বলে, ধর ওকে। বিজিতের বন্ধুরা শিবানীকে ধরতে তেড়ে আসে। অন্যদিকে শিবানী ছুটতে থাকলে নন্দা এসে দরজার সামনে দাঁড়ায়। নন্দার সাথে ধাক্কা লেগে শিবানী পড়ে যায়। নন্দা শিবানীকে ধরে তোলে। তখনই পিছন থেকে শিবানীর মাথায় আঘাত করে বিজিত, আর শিবানী মাটিতে লুটিয়ে পড়ে, সে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই নন্দা বলে, এটা তুমি কি করলে? বিজিত বলে, নন্দা কাউকে বলবি না, এই ঘটনা কাউকে বলবি না, তুই তো আমায় ভালোবাসিস বল, তাই আমি যেটা বলছি সেটা শোন, তুই মুখ খুলবি না নন্দা। আর তোদের বলছি ওকে শেষ করে দে, ওকে এই পৃথিবী থেকে শেষ করে দে। তখনই বিজিতের বন্ধুরা বলে, এটা তুই কি বলছিস বিজন? তুই নিজের বউকে শেষ করবি? তোর কি মাথা খারাপ হয়েছে? বিজিত বলে, আরে ছাড় তো, এইসব 2 নম্বর ব্যবসায় এগুলো হয়, আমি না হয় নিজের বউকে দিয়েই শুরু করলাম। এই বলে বিজিত নিজের হাতে শিবানীকে শেষ করে। আর তারপরের ঘটনা আমরা সবাই জানি। বিজিত শিবানীর সাথে যা কিছু করেছে সেই ঘটনা শুধুমাত্র নন্দা জানত, বিষয়টি এমন নয়। এই ঘটনার সাক্ষী ছিল আরও একজন, যে ভম্বল। ভম্বল নন্দাকে ভালোবাসত, তাই ভম্বলের মুখ বন্ধ করতে নন্দা ভম্বলকে বিয়ে করেছিল। কিন্তু সারা জীবন ভম্বল নন্দাকে ঘৃণা করেছে, কারণ শেষ অবধি ভম্বল জানতে পেরেছিল বিয়ের পরে নন্দার বিজিতের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এমনকি নন্দা মা হয়েছিল। বিজিত সেই সম্পর্ককে অস্বীকার করে, সেই বাচ্চাকে অস্বীকার করে। তখন নন্দা নিজের হাতে তার সন্তানকে। এরপর থেকেই ভম্বল নন্দাকে ঘৃণা করে, শুধুমাত্র ঘৃণা করে। অন্যদিকে দেখানো হয় পুরো ঘটনা জানার পরেই পরশুরামের চোখ বেয়ে অঝরে জল ঝরতে থাকে। তখনই বলরাম বলে, আমাদের বোনের সাথে এমন একটা ঘটনা ঘটেছে। পরশুরাম বলে, আমাদের বোনের সাথে যে এত বড় অন্যায় করলো তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঘোড়ার আড়াই চালে এইবার আমি বিজিত আর বিজনের পর্দা ফাঁস করব। বিজিতকে হাতে নাতে শাস্তি দেব আমি। অন্যদিকে নন্দা বলে, কিন্তু কি করে? তখনই পরশুরাম বলে, এই নিন বিয়ের কার্ড। কুসুমপুর গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে বিয়ের কার্ড পৌঁছে দিন। বিজনের সাথে শিবানীর বিয়ে। নন্দা বলে, এটা কি বলছেন, এটা কি করে সম্ভব? পরশুরাম বলে, সম্ভব সম্ভব, এটা শুধুমাত্র একটা চাল। আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। আর হ্যাঁ, বিজিত বা বিজন আপনাকে কল করুক, তখন আপনি বলবেন বিয়েটা সত্যিই হচ্ছে, আর শিবানীর মতন দেখতে হুবহু একজন কুসুমপুর এসেছে, যে কিনা বউ সেজে বিজনের জন্য অপেক্ষা করছে। কি পারবেন তো? নন্দা তখন মাথা নাড়ায়। পরশুরাম বলে, যদি আমাদের কথা না শোনেন তবে শেষ করে ফেলব। নন্দা বলে, কিন্তু আপনাদের কথা মতো চললে ওই বিজনও তো আমায় শেষ করবে। পরশুরাম বলে, চিন্তার কারণ নেই, এই কুসুমপুর গ্রাম আমার টিম ঘিরে নিয়েছে, তাই কুসুমপুর গ্রামে আর কোনো অন্যায় হতে দেব না আমি। শুধুমাত্র বিজিতের পর্দাফাঁস করতে আপনাকে যে কাজগুলো করতে বলেছি সেগুলো করতে হবে। নন্দা পরশুরামের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় নন্দিনী বারবার করে বিজিতকে বলে, এই বিয়ের কার্ডের অর্থ কী? দেখো বিজিত,
আমি জানি বিয়ের কার্ড যার নামে এসেছে সে শিবপ্রসাদ গাঙ্গুলির বাবা। আমি জানি না তিনি বেঁচে আছেন কি নেই, তবে হ্যাঁ, শিবানী গাঙ্গুলি যার বেঁচে নেই সেটা তোমার কথা বলা শুনেই বুঝতে পেরেছি। আসল ঘটনা আমায় বলো বিজিত। বিজিত, আমার বারবার মনে হচ্ছে তুমি কোনো পাকে আটকে যাচ্ছ। বিজিত, আমার বোন আয়ুষী তোমায় ভালোবাসে। আয়ুষী তোমায় খুব ভালোবাসে বিজিত। তোমাকে না পেলে আমার বোন খুব আঘাত পাবে। তাই আমি চাই না আয়ুষীর জীবন থেকে তুমি হারিয়ে যাও। আমায় পুরো ঘটনা বলো, আমি তোমায় বাঁচাতে পারবো। কি হয়েছে বিজিত? দেখো, 2 নম্বরই ব্যবসায় 2 নম্বর কাজ হবে, এটাই স্বাভাবিক। আমি কিচ্ছু মনে করব না, আমায় পুরো ঘটনা বলো। বিজিত লাহিড়ী তখন বলে, আমি কি একটা কল করতে পারি? নন্দিনী বলে, হ্যাঁ ফোন করো, তবে হ্যাঁ, আশা করছি কথা শেষ হলে তুমি আমায় পুরো সত্যিটা জানাবে। বিজিত তখন মাথা নাড়ায়। এরপরেই বিজিত নন্দাকে কল করে। বিজিত নন্দাকে বলে, আচ্ছা কুসুমপুর গ্রামে কি কোনো বিয়ে লেগেছে নাকি? নন্দা বলে, হ্যাঁ বিয়ে হচ্ছে তো, ঘরে ঘরে বিয়ের কার্ড পৌঁছে গেছে। শিবানীর সাথে বিজনের বিয়ে। বিজিত বলে, এটা কী করে সম্ভব? নন্দা, তুই তো সব কিছু জানিস। তুই তো জানিস আমি নিজের হাতে শিবানীকে। নন্দা বলে, শিবানী তোমার জন্য অপেক্ষা করছে, বউ সেজে অপেক্ষা করছে। আর তোমাকে তো বর বেশে আসতেই হবে, সাথে বরযাত্রী নিয়েও এসো। বিজিত বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়েটা কি করে বউ সেজে থাকতে পারে? তখনই নন্দা বলে, ওই মেয়ে কাকে বলছো? ও তো তোমার প্রেমিকা, তুমি তোকে ভালোবাসো। নন্দার হেয়ালি কথা বিজিত কিছুই বুঝতে পারে না, তাই রাগে জেদে ফোন কেটে দেয়। অন্যদিকে মায়া নন্দাকে বলে, তুমি ঠিক কথা বলেছ। আর এদিকে পরশুরাম বলে, আমি সব কথা শুনলাম, এইবার বিজিত লাহিড়ী আর কিছুতেই পার পাবে না। আমার বোনের সাথে যে অন্যায় করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জির লোকেরা সুধারানীকে তাদের নিজেদের ডেরায় নিয়ে যাচ্ছিল। তখনই ছদ্মবেশে তটিনী রাস্তায় আসে। অন্ধ বয়স্ক বৃদ্ধাকে দেখে গাড়ি থেকে একজন নেমে আসে তাকে সাহায্য করতে। তটিনী বলে, বাবা আমায় একটু রাস্তাটা পার করে দেবে? তখনই কর্ণ চ্যাটার্জির একজন লোক তটিনীকে রাস্তা পার করতে চায়, আর এরই মাঝে পিছন থেকে তটিনীর টিমের গাড়ি আসে। গুন্ডাদের গাড়িটিকে ঘিরে ধরে। তখনই একজন গুন্ডা বলে, এদিকে তাকা। তটিনীর সাথে থাকা লোকটি পিছনে ফিরে দেখে তাদের গাড়িকে স্পেশাল ব্রাঞ্চ ঘিরে নিয়েছে। এরপরে সেই গুন্ডা তটিনীকে অ্যাট্রাক্ট করার আগেই তটিনী তার মাথায় চেম্বার তাক করে। তারপরেই তটিনী তার লোককে বলে, সবাইকে গাড়িতে তোলো আর সুধারানী দাসকে স্কুলে পৌঁছে দাও। এরপরেই তটিনীদের লোকেরা গুন্ডাদের ওখান থেকে তুলে নেয়। সুধারানী এসে তটিনীকে ধন্যবাদ জানায় এ যাত্রায় তাকে বাঁচানোর জন্য। তটিনী বলে, আপনাকে স্কুলে ফিরে যেতে হবে। এটা শুনে সুধারানী বলে, কি বলছেনটা কি? স্কুলে গেলে কর্ণ চ্যাটার্জি তো আবার আমাকে ধরে ফেলবে। তখনই তটিনী বলে, সেটাই তো আমার চাল। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি কাব্যের আরাধ্যা স্কুলে এসেছে। লহরী ম্যাম বলেন, এ কি সপরিবারে এখানে? আজ তো কোনো ইভেন্ট বা কোনো মিটিং নয়। তবে কর্ণ চ্যাটার্জি বলে, আজ তুমি হারবে লহরী, আর তোমার সে হার দেখতে এসেছি। লহরী ম্যাম বলেন, মানে? কর্ণ চ্যাটার্জি বলে, টিসি দিয়ে লাট্টু পিকোকে স্কুল থেকে বার করে দেব। আর এটা শুনে লহরী ম্যাম বলেন, তুমি দুজন মাসুম বাচ্চার সাথে এত বড় অন্যায় করবে? তোমার কি একটুও খারাপ লাগবে না? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ওই পরশুরাম আমাকে জেলে দিয়েছিল। অনেক অপমানিত হতে হয়েছে আমাকে। প্রেস মিডিয়া সবাই আমার নিউজ কভার করেছিল। আমার ছেলে কাবিরকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে। তাই এইবার ওই পরশুরাম তটিনী গাঙ্গুলিকেও শাস্তি পেতে হবে। তটিনী গাঙ্গুলিকে তো ইতিমধ্যে আমি ট্র্যাপে ফেলে। তখনই আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে থামিয়ে দেয়। লহরী ম্যাম বলেন, তার মানে তুমি তটিনীর সাথে গভীর ষড়যন্ত্র করেছো, তাই তো? ওকে ফাঁসিয়ে দিয়েছ। কর্ণ চ্যাটার্জি বলে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না, তবে হ্যাঁ এইবার শুধু মজা দেখবে, খেলা দেখবে। আগামী পর্বে দেখানো হবে বিজিত শিবানীকে খুঁজতে অন্ধকার সেই বাড়িতে আসে, যেখানে কিনা আগে থেকেই বসেছিল পরশুরাম। বিজিত শিবানীর ছবি দেখে অবাক হয়ে যায়। বিজিত বলে, শিবানীর ছবি এখানে? তবে কি সত্যি সত্যি শিবানী ফিরে এসেছে? তখনই পরশুরাম বিজিতকে হাতে নাতে ধরে ফেলে। তখনই পরশুরাম বিজিতকে বলে, আমি জানি বিজনলাল, তুই আসলে বিজিত লাহিড়ী, আর এইবার আমি সেটা প্রমাণ করে দেব। এই বলে পরশুরাম বিজিতের হাত শক্ত করে ধরে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।